নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি সোনার কাছে গেলে সোনা দূরে সরিয়ে দেয় দীপাকে আর খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন সূর্য বলে, মা এরকম করে তুমি কেন কথা বলছো মায়ের সাথে? মায়ের সাথে কেউ এরকমভাবে কথা বলে? পরে বলে, বাবা মা তো পাতামের মা, আমার মা কোথায়? এটা শুনে বাড়ির সবাই ভারী অবাক হয়। সোনা কাঁদতে থাকে। সূর্য বলে, আমি তোমাকে খুব ভালোবাসি মা, ইনফ্যাক্ট মাও তোমাকে খুব ভালোবাসে, তুমি এরকম কথা বলো না মা। সোনা তখন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দীপা বলে, মা তুই আমাকে ভুল বুঝছিস। সোনা বলে, মা তুমি তো আমাকে খারাপ ভাবছো। দীপা বলে, মা কি তার সন্তানকে কখনো খারাপ ভাবতে পারে সোনা? কোনোদিন পারে না মা, এরকম বলিস না তুই। কাকাই এরপরে বলে, দীপা তুমি থামো এবারে, তুমি আমাদের সবাইকে অপরাধী বানানোর চেষ্টা করছো। দীপা বলে, কাকাই তুমি এরকম কথা বলছো? কি বলছো তুমি এটা কাকাই? কাকাই বলে, শোনো, রূপার জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, কিন্তু সোনার এই অবস্থা এটাও তো আমরা নিতে পারছি না, বোঝার চেষ্টা করো। দীপা বলে, তুমিও? কাকিয়া তখন বলে, আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কাকাই বলে, দেখো দীপা, আমি সেই প্রথম দিন থেকে তোমাকে সাপোর্ট করে এসেছি, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তুমি না ব্যাপারটা সামলাতে পারছো না, ব্যালেন্স করতে পারছো না ঠিকঠাকভাবে। তুমির ব্যাপারগুলো খারাপ লাগে। তোমার কাকিয়া সূর্য এরা তো কিছু খারাপ বলছে না, এটা তো ফ্যাক্ট যে রূপা এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই। আমরা খুব চিন্তা করছি, খুব ওয়ারিড আমরা তার জন্য, কিন্তু সোনা সোনা তো আছে। এই মুহূর্তে তোমার সামনে যে রয়েছে তাকে তো তুমি একটু সামলাবে, কারণ সেও যে ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যাচ্ছে, তুমি সেটা কি বুঝতে পারছো না? তার মনে যে খারাপ জিনিস দানা বাঁধছে সেটা কি তুমি বুঝতে পারছো না? দীপা বলে, একজন সন্তানকে সামলানো মা বাবা দুজনেরই কর্তব্য কাকাই, কখনো মা করবে কখনো বাবা করবে, তা বলে তো আমি আমার আরেক মেয়েকে হারিয়ে যেতে দিতে পারি না। তাই বলে, আমি সেটা বলছি না। দীপা আবার কাঁদতে থাকে, বলে, আমি আমার রূপাকে কথা দিয়েছিলাম যে ওকে কোনোদিনও হারিয়ে যেতে দেব না, কিন্তু আমি কি করব? সোনার কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু আমার রূপার কাছে, ওর কাছে কে আছে, ও কোথায় আছে, কি করছে আমরা কিচ্ছু জানি না। রূপা কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে রূপা রাস্তা দিয়ে দৌড়চ্ছে। রূপা বলে, রূপা একাই রূপার মাকে খুঁজে নেবে, কারোর হেল্প লাগবে না। ও দৌড়তে থাকে রাস্তা দিয়ে। ছেলেকে জিজ্ঞেস করে নদীর ঘাটটা কোন দিকে, সে দেখিয়ে দেয়। সূর্য বলে, দেখো একটা বাচ্চাকে সামলাতে গেলে দুজনেরই প্রয়োজন হয়, যেমন বাবাকে লাগে তেমন মাকেও লাগে। বাবা সবকিছু করতে পারে না দীপা। ডাক্তারবাবু আপনিও? সূর্য বলে, দেখো তুমি সোনাকে সাপোর্ট দিয়েছো, সোনাকে ভালোবাসা দিয়েছো, ওর জন্য যা যা করা দরকার তুমি সবই করেছো। তুমি বলো তো, আজকে ওর যা অবস্থা, যেভাবে একটা মায়ের ওর পাশে দাঁড়ানো উচিত সেভাবে কি তুমি দাঁড়াচ্ছ? বলো, আজকে ওর যদি কিছু হয়? দীপা চিৎকার করে ওঠে, না। আচ্ছা তুমি বলো দীপা, সোনার মা সোনার পাশে আছে? বলে, বেশ, আপনাদের সবার অভিযোগ যখন আমার দিকে, তখন আমি কিছুদিন সময় চাইছি আপনাদের থেকে। আমি জানি রূপা ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। সোনা বলে, মা কাঁদছে। না থেকে ফোন করে বলে যে আপনাদের ডেসক্রিপশন অনুযায়ী একটা বাচ্চাকে পাওয়া গেছে, আপনারা চলে আসুন। তখন দীপা জিজ্ঞাসা করে, নাম কিছু বলেছে? তার আগেই ফোনটা কেটে দেয় অফিসার। এটা শুনে সবাই উতলা হয়ে যায় রূপাকে আনার জন্য। সবাই বলে, চল আমরা নিয়ে আসি। তখন সূর্য বলে, সোনামায়ের শরীরটা ঠিক নেই, তোরা ওর কাছে থাক, আমরা যাচ্ছি। আর দীপা যায়। দীপা যাওয়ার আগে সোনাকে বলে যায়, আমরা এক্ষুনি যাব, আর তাড়াতাড়ি তোর পাতামেকে নিয়ে এক্ষুনি চলে আসবো। দীপা সোনাকে জড়িয়ে ধরে আদর করে। তখন সোনা বলে, তোমরা যাও, পাতামেকে নিয়ে আসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করবো। এদিকে বিন্দিরা রূপাকে খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ফান্টুস বলে, তাহলে কি রূপা যেভাবে এই গ্রামে এসেছিল সেইভাবেই চলে যাবে? খুব কষ্ট হয় ফান্টুসের। এদিকে সূর্যদীপা থানাতে পৌঁছে গেছে। এসে দেখে দুদিকে বেনুনি করা একটা মেয়ে বসে আছে পেছন ঘুরে। তখন দীপা ভাবে যে আমার রূপা মা, রূপা বলে ডাকতেই তখন দেখে যে ও রূপা। রূপা তখন চলে আসে ছুটে মা বাবার কাছে। এটা দেখে তো সূর্যদীপা খুব খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরেই ঘোর কাটে দীপার। দেখে যে সে স্বপ্ন দেখছিল। দেখে যে মেয়েটি সামনে এখনো বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, সে ওদিকে ঘুরে বসে আছে। অফিসার বলে, আসলে আমরা শিওর হতে পারছিলাম না, আপনাদের মেয়ের ছবি আমার আগের অফিসারের কাছে রয়ে গেছে, ওই জন্য আমরা শিওর হতে পারছিলাম না, তাই আপনাদেরকে ডেকে পাঠালাম। মেয়েটি ভয় পেয়ে আছে, কোনো কথাই বলছে না, জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। তখন সূর্য আর দীপা মেয়েটির মুখ দেখে যে মেয়েটি রূপা নয়, অন্য কেউ। দীপা বলে, না না এ নয়। তখন আরও একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা ছুটে এসে সেই মেয়েটাকে গলা জড়িয়ে ধরে। দীপারা দেখে যে ওই মা বাবার মেয়ে সেই মেয়েটি, তারা তাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছে, আর মেয়েকে পেয়ে তারা খুব খুশি। অফিসার বলে, আপনারা তো কোনো রিপোর্ট করেননি, ওনাদের মেয়ে হারিয়ে গেছিল, কিন্তু ওনাদের মেয়েকে খুঁজতে গিয়ে আপনার মেয়েকে পাওয়া গেছে। এদিকে মেয়েটি ভয় পেয়ে বলে তাকে যেন কারো ধরে নিয়ে যাচ্ছিল, মেয়েটি খুব কষ্ট করে পালিয়ে এসছে সেখান থেকে। আর সেটা শুনে তো দীপার পুরো ভয় পেয়ে যায় দীপা, আর রূপা বলে চিৎকার করে বাইরে চলে যায়। রূপা মাঝি ভাইকে বলে, আমাকে একটু নদীর ওই পারে নিয়ে যাবে? তখন মাঝি ভাই বলে, তুমি একা একা, তোমার সাথে কেউ নেই? বলে, এই নদী পেরিয়ে রূপা গ্রাম ছেড়ে শহরে যাবে। ভাই বলে, কেন? রূপা তখন বলে, রূপা এই শহরে আর থাকবে না। শহরে কোথায় যেতে চাও? মাঝি ভাই বলে, রূপা বলে, আমি এই গ্রাম থেকে দূরে যেতে চাই, এখানেই হোক, তুমি রূপাকে পৌঁছে দেবে? তখন মাঝি ভাই বলে, তুমি গ্রাম ছেড়ে পালিয়ে যেতে চাও তাই না? দীপা তন্ন তন্ন করে রাস্তাতে রূপাকে খুঁজছে। একটা গাড়ি এসে দীপাকে মারার চেষ্টা করলে সূর্য দীপাকে সরিয়ে নেয়। সূর্য বলে, যদি এক্ষুনি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? তখন দীপা চিৎকার করে ওঠে, বলে, হলে হতো, আমি আর পারছি না। সূর্য বলে, হলে হতো মানে কি বলছো তুমি? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থাটা? আমার মতো পাগলের মতো দৌড়াদৌড়ি করছিলাম, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতো দীপা, তাই বলে হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবো? দীপা বলে।
বলে ছোট, ও তো হারিয়ে গেছে ডাক্তারবাবু। সূর্য বলে তা বলে তুমি এরকম আগে পিছু কিছু না ভেবে এগিয়ে যাবে? সমানে রূপার জন্য কাঁদতে থাকে। সূর্যের বোঝানো কোনো কথাই তার মাথায় ঢোকে না। সূর্য বলে তোমার কি মনে হয় তুমি একাই ঠিক নেই? আমি ঠিক আছি, আমার গোটা জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে না? দীপা ভগবানকে অনেক ধন্যবাদ যে আমি তোমাকে অনেক কষ্টে ফিরে পেয়েছি, কিন্তু সেটাও চলে যাচ্ছিল একটু আগে তোমার নিজের দোষে। বাচ্চাদের মতো তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, যদি গাড়িটা মেরে দিত আমি কি নিয়ে থাকতাম? আমার কি হতো? আমার কথা ভাবো তুমি। আমি গাড়িটা দেখিনি, দীপা বলে। তখন সূর্য বলে জানো আজকের ডেটে তোমার আর সোনার মধ্যে কোনো পার্থক্য নেই। দীপা বলে কি বলছেন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই? তখন সূর্য বলে হ্যাঁ, তোমাদের যখন যা ইচ্ছে তোমরা তাই করছো, যা ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছ, দুজনে আমাকে দড়ির মতো টানছো, একজন ওদিক দিয়ে একজন এদিক দিয়ে। দীপা বলে সরি ডাক্তারবাবু, আমার কিছু হতো না, আপনি ভয় পাবেন না। সূর্য বলে তুমি চুপ করো, তুমি আর একটাও কথা বলবে না। তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলে, নিজে নিজে নিজের হাতটা ছাড়িয়ে নিলে, ভাবলে যে আমি তিনজনকে ধরে রাখতে পারবো না। আরে সবার হয়ে সিদ্ধান্ত নেওয়ার তুমি কে বলো তো দীপা? তুমি আমার শক্তি, তুমি যদি হাতটা ছেড়ে না দিতে তাহলে হয়তো রূপা মায়ের হাতটাও আমার হাত থেকে ছেড়ে যেত না দীপা, আমি ওকে হয়তো ধরে রাখতে পারতাম। আর কি মনে হচ্ছে দীপা, আমার কষ্ট হচ্ছে না? রূপা মা আমার কেউ না, আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই দীপা। আমার হাত পা বাঁধা, আমার মায়ের এখনো জ্ঞান ফেরেনি, জানি না মা কবে সুস্থ হবে, কোথায় আছে, কি করছে, কেমন আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। আমাকে সবটা সামলে নিয়ে মাথা ঠান্ডা রাখতে হচ্ছে, কেন জানো? তোমায় সামলানোর জন্য, সোনা মাকে সামলানোর জন্য। প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে, তুমি বুঝতে পারছো আমার ভেতরে কি চলছে? পরে দীপার হাতটা ধরে বলে সূর্য, সোনা মা নিজের বোনকে হারিয়েছে, ও একটা বাচ্চা, অসুস্থ, তুমি বুঝতে পারছো ওর মনের মধ্যে দিয়ে কি চলছে? হয়তো ওর নিজের মনের ভাবটা আমাদের কাছে প্রকাশ করতে পারছে না। ওকে আগে সুস্থ করতে হবে দীপা, ওর আমাকে তোমাকে আমাদের দুজনকেই প্রয়োজন। প্লিজ দীপা, আমরা রূপাকে নিশ্চয়ই খুঁজবো, আমরা জান প্রাণ লাগিয়ে দেবো, আমাদের সোনা মাকে তো বাঁচাতে হবে বলো। ও আমাদের চোখের সামনে ওরকম ভাবে। প্লিজ বাড়ি চলো দীপা, বাড়ি চলো, ওকে আগে বাঁচাই। দীপা চলে যায় সূর্যের সাথে। মাঝি ভাই রূপার হাতটা ধরে নেয়, বলে ফান্টুস তোমাকে মেয়ের মতো ভালোবাসে আর তুমি ওকে না জানিয়ে চলে যাচ্ছ? ফান্টুস আমার ভাইয়ের মতো, আমি আগে ওর হাতে তোমাকে তুলে দেবো, তারপর তুমি যেখানে খুশি চলে যেও। ছাড়ো, আমার লাগছে। মাঝি ভাই বলে চুপচাপ চুপচাপ এসো আমার সঙ্গে। বলে আমাকে যেতে হবে কাকু, আমাকে যেতে দাও। তখন মাঝি ভাই বলে কেন তুমি জেদ করছো? আমার ভালোর জন্যই বলছি। রূপা তখন বলে আমার ভালো চাও তো, তাহলে আমার হাতটা ছেড়ে দাও। মাঝি ভাই বলে এইভাবে তোমার কোন ভালোটা হবে শুনি? রূপা বলে আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। তখন বলে তুমি জানো ফান্টুস ভাই তোমাকে কত হন্তদন্ত হয়ে খুঁজছে আমার সঙ্গে। তারপর রূপাকে জোর করে নিয়ে যেতে থাকে। এরপরে দেখা যাচ্ছে রূপার খবর পেয়ে তার স্কুলের টিচাররাও এসেছে দুঃখ প্রকাশ করতে। তারা বলে আমাদের শোনার পর একটুও ভালো লাগেনি, রূপার মুখটা ভেসে উঠছে বারবার মুখের সামনে। কাকিয়া মনে মনে ভাবে সোনা কোথায় গেল, ওকে তো দেখতেই পাচ্ছি। ওদিকে সোনা উপর থেকে সবটাই শুনছে, ওনারা বারবার করে রূপার কথা বলছেন। কাকিয়া তখন কাকাইকে বলে প্লিজ তুমি ওনাদের বলো যাতে ওনারা রূপার কথাটা বারবার করে না বলেন, সোনা যদি শুনে ফেলে আমি জানি না আবার কি হবে। এরপরে সেখানে সূর্য আর দীপাও চলে আসে। একজন টিচার বলে ওঠে আমরা সোনার কাছে শুনলাম যে আপনি নাকি হাতটা ছেড়ে দিয়েছিলেন। তখন হেড টিচার বলেন তুমি এসব কি বলছো, সোনার কথার উপরে ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না। এদিকে তখন সূর্য বলে আপনারা ঠিকই বলছেন, আমার জন্যই আজকে এরকমটা হয়েছে। এটা শুনে দীপা অবাক হয়, সূর্যের দিকে তাকায়। কাকিয়া বলে সূর্য তুমি এগুলো কি বলছো বলো তো, কেন তুমি নিজেকে দোষ দিচ্ছ? কোনোভাবে তখন কাকিয়ার মনে পড়ে যায় দীপাও তো দোষ দিচ্ছিল। তখন বলে অবশ্য তুমি বলবেই না, বা বলবেই বা কেন, এরকম কথা বলবে নাই বা কেন? যখন নিজের লোকেরাই তোমার দিকে আঙ্গুল তুলছে তখন তো তুমি বলবেই। উর্মি বলে কাকিয়া এখন বাইরের লোকের সামনে কি এসব বলাটা ঠিক? কাকিয়া বলে আমাকে চুপ করালে সবার সব কথা শেষ হয়ে যাবে তো উর্মি, দেখলে তো সবাই কেমন করে বলছে সূর্যের জন্য আজ রূপা। আর এটা শুনে সোনা উপর থেকে চিৎকার করে ওঠে, না। সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সোনা বলে আমাকে বাঁচাতে গিয়েই তো বাবা পাতা মেয়েকে। তখন দীপা চিৎকার করে ওঠে সোনা মা এরকম কথা কেন বলছিস মা, এরকম কথা বলতে নেই। কাকিয়া বলে আমি না ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। সূর্য তখন বলে তুমি কি করেছো মা, তোমার তো কোনো দোষ নেই। টিচাররা বলে আচ্ছা আমরা তাহলে আসি। তখন দীপা বলে মা ওরা তোর জন্য এসছে, যা গিয়ে একটু কথা বল। তখন সোনা বলে পাতা মেয়েকে তো পেলে না, তাহলে কেন গেলে, আর বাবাকেই বা কেন নিয়ে গেলে? সোনা বলে পাতা মেয়েকে আমরা পাইনি বলে তুমি আমার উপর রাগ করেছো মা, তাই আমার থেকে দূরে দূরে থাকছো, আর মায়ের জন্য বাবাও দূরে থাকছে। সূর্য বলে আচ্ছা দাঁড়াও, আগে আমরা শুনি যে ম্যামরা কেন এসেছেন। তখন টিচার বলেন যে আসলে স্কুলে একটা প্রোগ্রাম আছে, তাই জন্য আমরা এসেছি। সোনারও তো নর্মাল লাইফে ফেরা দরকার, ওর কথা ভেবেই আজকে এসেছি। সোনা বলে তোমরা আমার কথা ভেবে এসেছো ম্যাম? তখন ম্যাম বলে হ্যাঁ সোনা, এরপর স্কুলের ফাংশনে সবার বাবা মাকে পার্টিসিপেট করতে হবে, কিন্তু আপনাদের এই মানসিক অবস্থায় এই সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই খুব টাফ। তাই বলছি বাচ্চাদের অনুষ্ঠান তো, তাই আপনারা আসলেও খুব ভালো হয়। আসলে সোনারও একটু চেঞ্জেসের প্রয়োজন। কাকাই তখন বলে ওরা যাবে। এটা শুনে দীপা অবাক হয়। সূর্য বলে এ তুমি কি বললে কাকাই, আমরা অনুষ্ঠানে জয়েন করব? কাকাই বলে হ্যাঁ, আপনারা কিছু ভুল বলছেন না, এটাই হওয়া উচিত, তো আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। কিয়া বলে আমার মনে হয় যে সোনা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করলে না ওর জন্য খুব ভালো হবে। বাড়িতে থাকতে থাকতে মেয়েটা বড্ড ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে। উর্মি বলে দিদি তুই যা, কাকি আর কাকাই তোর ভালোর জন্যই বলছে। তখন দীপা বলে উর্মি তুইও। এদিকে দেখা যাচ্ছে মা বলে ডেকে উঠছে রূপা, আর তাকে দেখে দীপা তো খুব খুশি হয়ে যায়, ছুটে যায় রূপার কাছে। বলে
তোমরা সত্যি সত্যি রূপাকে ফেলে আনন্দ করবে মা? বলে না মা। তখন রূপা বলে তাহলে ম্যাম, কাকাই কাকিয়া সবাই যে বলছে সত্যি সত্যি রূপাকে ফেলে মজা করবে। কিছুক্ষণ বাদে দেখা যায় দীপা সবটাই কল্পনা করছে। সূর্য তখন বলে আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা যাব। ম্যাম তখন বলে দীপা তুমি কিছু বলছো না যে? দীপাকে বলে দীপা তুমি যাবে তো? মনে মনে বলতে থাকে আমি কি করে পারবো, আমি কি করে একটা আনন্দ অনুষ্ঠানে যোগ দেবো। সোনা বলে মা তুমি আসবে না, আমার সঙ্গে যাবে না? দীপা কি করবে কিছু বুঝে পায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে।